স্ত্রীকে রাগ করে স্ত্রীর গায়ে আঘাত করলে ওই জায়গা নাকি জাহান্নামের আগুনে জ্বলবে না। এটা হলো বউ পিটানোর ধান্দা আর কি। কোনো বদের হাড্ডি হয়তো বউ পিটানোর বদভ্যাস আছে, ওইটা হালাল করার জন্য হয়তো মাসালা বাইর করছে। এটা বোগাস মাসলা এবং ভুয়া ফতোয়া। কোনো স্বামী তার স্ত্রীকে মারলে ওই জায়গায় জান্নাতে যাবে না। আমরা ছোটবেলা আরেকটা শুনছি, আপনারা অনেকে শুনছেন যে হুজুর যদি কোনো জায়গায় মারে পড়ার জন্য, বা উস্তাদ শিক্ষক যদি শরীরে কোনো জায়গায় বেদ দিয়ে বা কিছু যদি মারে, তাহলে ওই জায়গা জাহান্নামে যাবে না। ভাই শরীরে কোনো জায়গায় উস্তাদে মারলে যদি ওইটা জাহান্নামে না যাইতো, তাহলে উস্তাদের কাছে যাইয়া বলতাম যে মাথাতে পাপন তো সব জায়গায় একটু করে মেরে দেন, জাহান্নামে বেঁচে গেলাম, কাহিনী শেষ। এত সোজা কি ভাই? তাহলে তো জান্নাতে যাওয়া একেবারে সহজ হয়ে যেত। ঠিক আছে উস্তাদ, তাহলে মাথাতে পাপন তো একটু করে আমার পিটিয়ে দেন, পুরো শরীর কোথাও যেন বাদ না যায়, বাস পুরো শরীর বেঁচে গেল জাহান্নাম থেকে। ভাই এগুলো সব ভিত্তিহীন কথা। এগুলো হলো ওই মায়ের খাওয়া যাতে বাচ্চার জন্য সহনীয় হয়, এই জন্য একটা ভুল ফতোয়া দিয়ে বাচ্চারে বোঝানোর চেষ্টা করা। তবে হ্যাঁ, এটা ঠিক, অভিভাবক বাবা মা সন্তানকে যদি শাসন করেন, সে জুলুমের পর্যায়ে না যায়, শরিয়া নির্দেশনা মেনে, সেটা তার জন্য উপকার হয়, সে শাসন দ্বারা সে সংশোধিত হয়, তার ভবিষ্যৎ উজ্জ্বল হয়, সেটা ভিন্ন বিষয়। কিন্তু এর জন্য ভুয়া হাদিস বানানোর দরকার নাই। আর বউ পিটানোর কথা যেটা বলছেন, বউ পিটা যে ওই বেটা তো খারাপ মানুষ, সে তো নাজায়েজ কাজ করতেছে এবং গুনাহের কাজ করতেছে। বিশেষ করে পিটানো বলতে আমি গুনাহের কাজ হবে তখন যদি পিটানো বলতে সেটা জুলুমের পর্যায়ে চলে যায়, সেটা যদি নিকৃষ্ট পর্যায়ে চলে যায়। আর এমনি স্বামী স্ত্রী সুলভ যে শাসন আছে, যে অভিমান আছে, যে ভালোবাসা আছে, সেগুলোর জন্য তো শরীয়তের বিধিবিধানের, শরীয়তের কোথাও নিষেধাজ্ঞা নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো তার কোনো স্ত্রীর গায়ে হাত তোলেন নাই। তিনি কোনো তার স্ত্রীর গায়ে হাত তোলেন নাই।